নমস্কার, আপনারা দেখছেন online.com ইউটিউব চ্যানেল only right information। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে জেনপাস ইউজি 2022 রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে এবং এবারে যারা জেনপাস ইউজির পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা দিয়েছিলে তারা ইতিমধ্যে র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে গেছো। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কাউন্সেলিং বা জেনপাস ইউজির ভর্তির যে কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাউন্সেলিং সংক্রান্ত নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং কাউন্সেলিংয়ের শিডিউল খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর উপকৃত মনে হলে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন। এখানে দেখুন 21শে জুলাই কাউন্সেলিং নোটিফিকেশান জেনপাস ইউজি 2022 নিয়েও লেখা রয়েছে। আজকে এই নোটিশটা পাবলিশ হয়েছে। আমি নোটিশটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিডিএফ ফাইলটার মধ্যে কী লেখা রয়েছে। দেখুন ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে জেনপাস ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে জেনপাস ইউজির কাউন্সেলিংয়ের নোটিফিকেশান ফর কাউন্সেলিং জেনপাস ইউজি 2022। এখানে এটাও লেখা রয়েছে দিস নোটিস পাবলিশ ফর অ্যাডভান্স ইনফরমেশন টু দ্য ক্যান্ডিডেটস timetable will be published shortly after publication of result major 10+2 boards অর্থাৎ সিবিএসই আইসিএসসি বোর্ডের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু কাউন্সেলিংয়ের শিডিউলটা পাবলিশ হবে। তো এখানে আমি কাউন্সেলিংয়ের যে রুলস এবং গাইডলাইন্স রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে অল অ্যাসপেক্টস অফ দ্য কাউন্সেলিং, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, অ্যালটমেন্ট, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, প্রভিশনাল অ্যাডমিশন এটসেট্রা উইল বি সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস অনলি। সমস্ত কিছু কিন্তু অনলাইনেই হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, অ্যালটমেন্ট, ফি পেমেন্ট সব কিছুই আপনারা অনলাইনেই করতে পারবেন। দ্য কাউন্সেলিং উইল বি ফর অ্যাডমিশন ইন দ্য ইনস্টিটিউট অ্যান্ড কোর্সেস অ্যাজ মেনশন ইন দ্য অ্যাপ্রুভড সিট ম্যাট্রিক রিসিভড ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অ্যান্ড পাবলিশড অ্যাট দ্য বোর্ড ওয়েবসাইট। সিট ম্যাট্রিক্সটা যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স থেকে পাওয়া যাবে সেটা বোর্ডের ওয়েবসাইটেই দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সিটের জন্য। এবং এলিজিবল ক্রাইটেরিয়া যেটা হচ্ছে স্কোরিংয়ের র্যাঙ্ক, আপনারা যারা পরীক্ষার্থী ছিল এবারে তারা জিএমআর এবং বিএমআর দুটো র্যাঙ্ক পেয়েছে, অর্থাৎ পেপার 1-এর জন্য জিএমআর অর্থাৎ নার্সিং ছাড়াও যে প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে সেটার জন্য জিএমআর র্যাঙ্ক দেওয়া হয়েছে, এবং বিএইচএ কোর্স যেটা রয়েছিল পেপার 2 তার জন্য বিএমআর র্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বিএমআর এবং জিএমআরের ওপরে বেস করেই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে ক্যান্ডিডেটরা। এখানে 3টে রাউন্ড, মোট 3 রাউন্ডস হবে, যেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ড এবং মপ আপ রাউন্ড। এই 3টে রাউন্ড হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটকে প্রথম রাউন্ডেই করতে হবে। রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড অনলি অ্যাট দ্য বিগিনিং অফ ফার্স্ট রাউন্ড, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের শুরুতেই ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন। কাউন্সেলিং এবং অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। যদি কোনো ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন না করে সে কিন্তু সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এ ক্যান্ডিডেট নট রেজিস্টার্ড উইথিন দ্য pre-declared period of registration will not be considered for allotment of any seat in any round under any circumstances। এবং রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা রেজিস্ট্রেশন ফি পে করতে হবে। এই রেজিস্ট্রেশন ফি কিন্তু নন রিফান্ডেবল। আর বোর্ডের এখানে যে ক্যাটাগরি সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো মতেই রিজার্ভ ক্যাটাগরি সিটগুলো কনভার্ট হবে না। রেজিস্ট্রেশন করার সময় ক্যান্ডিডেটকে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ফুল মার্কস এবং মার্কস অফ 10 মার্কস এন্ট্রি করতে হবে। চয়েস ফিলিং রেজিস্ট্রেশনের পরেই ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে চয়েস ফিলিং করতে হবে, অর্থাৎ কলেজ চয়েস করতে হবে এবং চয়েস করার পরে চয়েস লকিং করতে হবে। ক্যান্ডিডেট তার চয়েস কমপ্লিট হয়ে যাওয়ার পরে চাইলেই লক করতে পারে। যদি কোনো ক্যান্ডিডেট চয়েস লকিং না করে থাকে সেক্ষেত্রে যে কাউন্সেলিং শিডিউলের যে লাস্ট ডেট বা লাস্ট টাইম থাকবে সেই লাস্ট টাইমের পরে সার্ভার থেকে অটোমেটিক্যালি ওই চয়েসগুলো ফাইনাল ধরে অটোমেটিক্যালি লক করে দেওয়া হবে চয়েসটাকে, যদি কোনো ক্যান্ডিডেট নিজে থেকে লক না করে। চয়েস লকিংয়ের পরে রাউন্ড 1-এর অ্যালটমেন্ট দেওয়া হবে। রাউন্ড 1-এর অ্যালটমেন্ট ডিক্লেয়ার্ড হলেই
ক্যান্ডিডেটরা যারা রাউন্ড 1-এ কলেজ পাবে বা সিট পাবে তাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি 1000 টাকা পে করতে হবে। 1000 টাকা পে করলেই ক্যান্ডিডেটরা ইউনিক অ্যালটমেন্ট আইডি পাবে। এই ইউনিক অ্যালটমেন্ট আইডি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় লাগবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ক্যান্ডিডেটকে যে ইনস্টিটিউটে কলেজ অ্যালটমেন্ট হবে সেই ইনস্টিটিউটে গিয়েই ডকুমেন্টটা ভেরিফিকেশান করতে হবে। অর্থাৎ তোমার যদি মেডিকেল কলেজে অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে মেডিকেল কলেজে গিয়েই তোমাকে ডকুমেন্টটা ভেরিফাই করতে হবে। ডকুমেন্ট ভেরিফাইয়ের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং একটা সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। কী কী নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে? 1 নম্বর হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পরে আসবে। 2 নম্বর র্যাঙ্ক কার্ড, 3 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, 4 নম্বর ক্লাস 12-এর মার্কশিট, 5 নম্বর ডোমিসাইল সার্টিফিকেট, 6 নম্বর কাস্ট সার্টিফিকেট, 7 নম্বর ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে, আর তারপর হচ্ছে ইউনিক অ্যালটমেন্ট আইডি যেটা সিট অ্যাকসেপ্টেন্সের পরে পাওয়া যাবে, এবং অবশ্যই মোবাইল এবং সিম। এগুলো ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যখন ইনস্টিটিউটে যাবে তখনই নিয়ে যেতে হবে এই কটা। আর কোনো ক্যান্ডিডেট যদি ফার্স্ট রাউন্ডে সিট অ্যাকসেপ্টেন্স করার পরে মনে করে যে কলেজটা চেঞ্জ করবে অর্থাৎ আপগ্রেডেশন করবে, সেক্ষেত্রে তাকে ইএস আপগ্রেডেশন করতে হবে। আর যদি ওই কলেজটাই ফাইনাল মনে করে সেক্ষেত্রে তাকে নো আপগ্রেডেশন অপশান চুজ করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের অ্যালোটেড কলেজটাই ফ্রিজ হয়ে যাবে। ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের পরেই মপ আপ রাউন্ড হবে। মপ আপ রাউন্ডের ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য 200 টাকা পে করতে হবে। তবে মনে রাখতে হবে ফার্স্ট রাউন্ডে যারা রেজিস্ট্রেশন করবে তারাই কিন্তু মপ আপ বা সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। 8 এপ্রিল 2022 ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নোটিফিকেশন অনুযায়ী মিনিমাম কোয়ালিফাইং ক্রাইটেরিয়া এবারে যে র্যাঙ্কার দেওয়া হয়েছে তাতে দেওয়া হয়েছে, যেটা জেনারেলের ক্ষেত্রে 50%, SC ST OBCর ক্ষেত্রে 40%, জেনারেল পিডব্লিউডির ক্ষেত্রে 45%, SC ST OBC পিডব্লিউডির ক্ষেত্রে 40%। এই জন্যই অনেক ক্যান্ডিডেট যারা নার্সিংয়ের জন্য নট এলিজিবল হয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে নোটিফিকেশানের আকারে ঠিক করে দেওয়া হয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের উপকৃত মনে হয়ে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত বা জেনপাস সংক্রান্ত সমস্ত আপডেটগুলো বা কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, ধন্যবাদ।